আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি একটা চমৎকার বই মোজেজাতুশ শেফা নিয়ে। এই বইটির মূল লেখক হলো আবুল ফেতা মোহাম্মদ ইজ্জত আরিফ। এই বইটির বাংলা অনুবাদ করেছি আমি মুফতি নাইমুল ইসলাম ফরিদপুরি। এই যে চমৎকার বইটি দেখতে পাচ্ছেন, সুন্দর মলাটে মোড়ানো হয়েছে বইটা। এই বইটা এই যে পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, চমৎকার পৃষ্ঠা, সুন্দর পৃষ্ঠা দেওয়া হয়েছে বইটার মধ্যে। এবং বইটার মূল পৃষ্ঠা হলো এই যে দেখতে পাচ্ছেন 80 পৃষ্ঠা। এই বইয়ের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটা দিয়ে দেখতে পাচ্ছেন যেটা বোঝানো হচ্ছে যে আসলে এর মধ্যে ঘরোয়া পদ্ধতিতে আমাদের আশেপাশে যে গাছগুলো আছে এইগুলোতে আমরা কীভাবে চিকিৎসা করতে পারি সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। বাকি এর মধ্যে গুরুত্ব রাখা হয়েছে কালো জিরা, মধু, পেঁয়াজ, রসুন, এই কয়েকটি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। তাহলে চলুন আমরা সূচিপত্রটা একটু দেখি। সূচিপত্র ভূমিকা, অনুবাদকের কিছু কথা। প্রথম অধ্যায়, কালো জিরা। চুল পড়ার জন্য কালো জিরার ব্যবহার, মাথা ব্যথার জন্য কালো জিরার ব্যবহার, অনিদ্রা দূর করার জন্য কালো জিরার ব্যবহার, উকুন ও তার ডিমের জন্য কালো জিরার ব্যবহার, মাথা গোড়া এবং কানের ব্যথার জন্য কালো জিরার ব্যবহার, শক্তিশালী হওয়ার জন্য কালো জিরার ব্যবহার, দাঁত, টনসিল বা গলা ব্যথার জন্য কালো জিরার ব্যবহার, গ্রন্থজনিত রোগ বা সমস্যায় কালো জিরার ব্যবহার, ব্রণের কারণে কালো জিরার ব্যবহার, সকল চর্মরোগের জন্য কালো জিরার ব্যবহার, আঁচিল দূর করার জন্য কালো জিরার ব্যবহার, মুখের উজ্জ্বলতা এবং সৌন্দর্যের জন্য কালো জিরার ব্যবহার, ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য কালো জিরার ব্যবহার, আঘাত লাগা বা মস্কে গেলে কালো জিরার ব্যবহার, বাতের সমস্যায় কালো জিরার ব্যবহার, ডায়াবেটিস সমস্যায় কালো জিরার ব্যবহার, উচ্চ চাপে কালো জিরার তেলের ব্যবহার, রক্তের কোলেস্টেরল দূরীভূত করার জন্য কালো জিরার ব্যবহার, কিডনি সংক্রমণে কালো জিরার ব্যবহার, পাথর ভেঙে বের করে দিতে কালো জিরার ব্যবহার, প্রস্রাব বন্ধ হলে কালো জিরার ব্যবহার, অনিচ্ছাকৃত প্রস্রাব বন্ধ করতে কালো জিরার ব্যবহার, লিভার সংক্রমণে কালো জিরার ব্যবহার, প্লীহা রোগে কালো জিরার ব্যবহার, সমস্ত বুকের রোগ বা সর্দির জন্য কালো জিরার ব্যবহার, হার্টের সমস্যায় কালো জিরার ব্যবহার, পেটের সমস্যায় কালো জিরার ব্যবহার, ডায়রিয়ার জন্য কালো জিরার ব্যবহার, গ্যাসের সমস্যার জন্য কালো জিরার ব্যবহার, অম্লতা বা টক ঢেকুরের জন্য কালো জিরার ব্যবহার, কোমল কলন সমস্যায় কালো জিরার ব্যবহার, চোখের রোগে কালো জিরার ব্যবহার। এইভাবে আমরা কালো জিরার সব বিষয় গেলে, যেমন হাঁপানি রোগের জন্য কালো জিরার ব্যবহার, কালো জিরার তেলের বাষ্প নেওয়ার উপায়, আলসারের সমস্যায় কালো জিরা ব্যবহার, ক্যান্সারের জন্য কালো জিরা ব্যবহার, যৌন শক্তি বৃদ্ধির জন্য কালো জিরা ব্যবহার, সাধারণ দুর্বলতা দূর করার জন্য কালো জিরা ব্যবহার, ক্ষুধা বাড়ানোর জন্য কালো জিরা ব্যবহার, অলসতা ও নিষ্ক্রিয়তা দূর করার জন্য কালো জিরা ব্যবহার, মানসিক উদ্দীপনা এবং দ্রুত মুখস্থ রাখার জন্য কালো জিরার ব্যবহার। দ্বিতীয় অধ্যায়, মধুতে ভেজাল আছে কিনা পরীক্ষা করার উপায়, অ্যালার্জির জন্য মধুর ব্যবহার, মহিলাদের সৌন্দর্য এবং মুখের লাবণ্যতার জন্য কালো জিরার ব্যবহার, আঘাতের জন্য মধুর ব্যবহার, পুড়া সমস্যার জন্য মধুর ব্যবহার, উকুন বা ডিম মারতে মধুর ব্যবহার, অনিদ্রার চিকিৎসার জন্য মধুর ব্যবহার, মৃগী রোগ বা জিনের সমস্যায় কালো জিরার ব্যবহার, চোখের সকল রোগের জন্য মধুর ব্যবহার, ডায়রিয়ার জন্য মধুর ব্যবহার, পেটের সমস্যায় মধু যেভাবে ব্যবহার করতে হবে, কোষ্ঠকাঠিন্য দূর করতে মধুর ব্যবহার, বমির সমস্যায় মধুর ব্যবহার, আলসারের জন্য মধুর ব্যবহার, বুকের রোগের জন্য মধুর ব্যবহার, মুখের দুর্গন্ধ দূর করতে মধুর ব্যবহার। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি বিষয়কে এখানে তুলে ধরেছি। ইনফ্লুয়েঞ্জা সমস্যায় মধুর ব্যবহার, কোষ্ঠকাঠিন্য সমস্যায় মধুর ব্যবহার, মাড়ির ব্যথা এবং দাঁত মজবুত করার জন্য মধুর ব্যবহার, শিরা ফুলে গেলে মধুর ব্যবহার, হাঁপানি রোগের জন্য মধুর ব্যবহার, হৃৎপিণ্ডের শক্তিশালী করার জন্য মধুর ব্যবহার, হার্ট ক্যাফিং সমস্যায় মধুর ব্যবহার, মুখের সংক্রমণ এবং জিহ্বা টিউমারের জন্য মধুর ব্যবহার, কানের রোগ এবং ব্যথার জন্য মধুর ব্যবহার, কিডনির পাথরের জন্য মধুর ব্যবহার, লিভারের সকল রোগের জন্য মধুর ব্যবহার, যৌন শক্তি ধরে রাখার জন্য মধুর ব্যবহার, প্রসূতি বা স্ত্রী রোগের জন্য মধুর ব্যবহার, বিষের জন্য মধুর ব্যবহার। তৃতীয় অধ্যায়, রসুনের গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায়, বিষের ক্রিয়া নষ্ট করতে রসুন ব্যবহারের উপায়, পেটের জীবাণু দূর করতে রসুন, কোলেস্টেরল দ্রাবক বা জমাট বাঁধা প্রতিরোধে রসুনের ব্যবহার, দুর্বল হজম, গ্যাস এবং কলিকের জন্য রসুনের ব্যবহার, পচা ঘাড় জন্য রসুনের ব্যবহার,
এইভাবে আমরা রসুনের অনেক পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। বাতরোগের জন্য সবচেয়ে শক্তিশালী চিকিৎসা, স্নায়ুর জন্য রসুনের ব্যবহার, বধিরতার জন্য রসুনের ব্যবহার, সর্দি কাশির জন্য রসুনের ব্যবহার, ক্যান্সারের জন্য রসুনের ব্যবহার, কলেরার জন্য রসুনের ব্যবহার, কৃমি বের করতে রসুনের ব্যবহার, চুলকানির জন্য রসুনের ব্যবহার, পাথর ভাঙতে রসুনের ব্যবহার, খুশকির জন্য রসুনের ব্যবহার, স্মৃতিশক্তি এবং একটি সাধারণ উদ্দীপক বাড়াইতে রসুনের ব্যবহার, মাড়ি মজবুত করতে এবং দাঁতের ক্ষতি রোধ করতে রসুনের ব্যবহার, রসুন দিয়ে দাঁত মজবুত করার উপায়, যৌন ক্ষমতা শক্তিশালী করতে রসুনের ব্যবহার, মাথা ব্যথার জন্য রসুনের ব্যবহার, মাথা ঘোরানোর দূর করার জন্য রসুনের ব্যবহার, দাঁতের ব্যথা উপশমের জন্য রসুনের ব্যবহার, পেশি এবং শক্তি তৈরি করতে রসুনের ব্যবহার, চোখের রোগের জন্য রসুনের ব্যবহার। চতুর্থ অধ্যায় পেঁয়াজের আলোচনা। পেঁয়াজ দ্বারা রোগের চিকিৎসা, হুপিং কাশির জন্য পেঁয়াজের ব্যবহার, হাঁপানি রোগের জন্য পেঁয়াজের ব্যবহার, ফুসফুসে সংক্রমণের জন্য পেঁয়াজের ব্যবহার, শক্তি ও কার্যকলাপের জন্য পেঁয়াজের ব্যবহার, প্রজনন ক্ষমতার জন্য পেঁয়াজের ব্যবহার, মানসিক রোগের জন্য পেঁয়াজের ব্যবহার। এইভাবে পেঁয়াজের বিষয়গুলো নিয়ে আমরা এই পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছি। অর্থাৎ সব বিষয়গুলো কম বেশি মানুষের যেই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। ভিতরে কিভাবে আলোচনাটা সাজানো হয়েছে চলুন একটু দেখি। চুল পড়ার জন্য কালো জিরা ব্যবহার। হেলেঞ্চা শাকের রসের সাথে কালো জিরার গুঁড়া, সাথে 1 চামচ ভিনেগার ও 1 কাপ অলিভ অয়েল তেল মিশিয়ে প্রতিদিন সন্ধ্যায় মাথায় ম্যাসেজ করবে এবং গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলবে। এরূপ কিছুদিন করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে প্রতিটি বিষয়কে আমরা চমৎকারভাবে সাজিয়েছি, যেই বিষয়টা সমাধানের জন্য আপনি বইয়ের মধ্যে সহজ উপায়গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেমন এখানে দেখেন, হাঁপানি রোগের জন্য মধুর ব্যবহার। 1 কাপ মধু এবং 1 চামচ ভিনেগার, এই দুটি একটি পাত্রে পানি রেখে তাতে ভালোভাবে মেশাবে। এবার প্রতিদিন তা খালি পেটে পান করবে। ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে আপনার হাঁপানি রোগ দূর হবে ইনশাআল্লাহ। নিম্নের কথাগুলো বিভিন্ন বই থেকে পাওয়া যায়। যেমন সরাসরি মধুর ব্যবহার। প্রতিদিন 1 থেকে 2 চামচ বিশুদ্ধ মধু খেতে পারেন। এটি শ্বাস প্রশ্বাসের পথকে মসৃণ করতে এবং শ্লেষ্মা পরিষ্কার করতে সহযোগিতা করে। গরম পানির সাথে মধু। 1 গ্লাস গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে পান করুন। এটি শ্বাসনালীর পথে জমে থাকা শ্লেষ্মা সহজে বের করে দিতে সহায়তা করবে এবং শ্বাস নিতে সুবিধা এনে দিবে। এইরূপভাবে প্রতিটি বিষয়ের অতি সহজে আপনি কিভাবে চিকিৎসা করতে হবে। যেমন কানের রোগ এবং ব্যথার সমস্যায় মধুর ব্যবহার। পানিতে সামান্য লবঙ্গ দিয়ে মধু মিশিয়ে প্রতিদিন ঘুমানোর পূর্বে ফুটা ফুটা করে কানে দিবে, ইনশাআল্লাহ সমস্যাগুলো দূর হয়ে যাবে। এইভাবে অতি সহজে আপনার যে কোনো সমস্যাকে আপনি ঘরোয়া উপায়ে আপনার ঘরে এই পণ্যগুলো সবার অধিকাংশ লোকের ঘরেই থাকে, এইগুলা দিয়েই আপনার সমস্যাগুলোকে কিভাবে সমাধান করবেন এই বিষয়টাই এই মোজেজাতুশ শেফা কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে। অতএব এই বইটি যে সমস্ত বন্ধুরা নিতে আগ্রহী অবশ্যই আমাদের কাছ থেকে বইটি নিতে পারবেন। বইটির দাম 100 টাকা, কুরিয়ার খরচ 100 টাকা, অর্থাৎ আপনার কাছে বইটা পৌঁছাই যেতে 200 টাকা খরচ হবে। বইটি অর্ডার করতে অগ্রিম 1 টাকাও পেমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দিলে আমরা আপনার গন্তব্যে পৌঁছে দেব। বইটি হাতে পাওয়ার পর আপনি টাকা পরিশোধ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।